আমি সকাল সকাল আপনাদের সামনে পুনরায় বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য সামনে এসেছি। আজকের আলোচনাটা একই বিষয়, আধার কার্ড বিষয়ে আলোচনা রাখবো পুনরায়। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আপনার আধার কার্ড বিষয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশুদিন আপনার বিধানসভায় আপনার এই আধার কার্ডের ব্যাপারে আপনার বেশ কিছুক্ষণ ধরে বক্তব্য রেখেছেন। তারপর আপনারা খবরের মাধ্যমে দেখেছেন যে বর্ধমানে যে আপনার মতুয়া সম্প্রদায় নিয়ে আধার কার্ডের ব্যাপারে নিয়ে বেশ একটা সমস্যা দেখা দিয়েছে। তো সেই সমস্যাটা যেন আপনার আমার না হয়, সেই জন্য আপনাদের সামনে পুনরায় আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। বিশেষভাবে যে সমস্ত বন্ধুরা বা আমার ছোটো ভাইয়েরা বড় মোবাইল ব্যবহার করেন, আপনাদের উদ্দেশ্য হলো আপনার নিজের ফ্যামিলিটা বা পাশের বাড়ির যারা অ্যাকচুয়ালি অসচেতন তাদেরকে আপনারা অবশ্যই সাহায্য করবেন, সেটা আপনাদের কাছে অনুরোধ করব। তো সেটা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের সামনে বলবো। যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, অর্থাৎ বড় মোবাইল ব্যবহার করেন, সে যে কোনো কোম্পানির হতে পারে। তো প্রত্যেকটা মোবাইলে দেখবেন প্লে স্টোর বলে একটা অপশান রয়েছে। প্লে স্টোরে আপনার আধার, যেমন আপনার বিভিন্ন ধরনের গেম খেলে থাকেন, সে আপনার পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি বা অন্যান্য বিভিন্ন ধরনের যে গেমগুলো খেলেন, সেই রকমই এরকম একটা অ্যাপস, সেটা হচ্ছে আপনার আধার। আপনারা নিজের মোবাইলে আধার অ্যাপসটি ডাউনলোড করবেন। আধার অ্যাপসটি ডাউনলোড করার পর ওখানে মোবাইল নাম্বার দেওয়ার পর দেখবেন ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনার সাবমিট করবেন, লগ ইন হয়ে যাবে। আচ্ছা, লগ ইন হওয়ার পর দেখবেন আধার অ্যাপসের মাঝেই আপনার একটি চেক আধার ভ্যালিডিটি বলে অপশন পাবেন। আর অন্যান্য অপশন রয়েছে, বিভিন্ন আপনার প্রয়োজনীয় তথ্য ওখানে পেয়ে যাবেন। তবে চেক আধার ভ্যালিডিটিতে আপনার নিজের আধার কার্ডটি, পরিবারের আধার কার্ডটি ওখানে মারবেন। অর্থাৎ যার আধার, যে কোনো একটা আধার কার্ড মারার পর দেবেন নিচে আপনার ক্যাপচা চাইছে, অর্থাৎ কোনো একটা সংখ্যা, 4টি সংখ্যা আছে, ওর নিচে আপনার ইনপুট করতে বলছে, দিতে বলছে। তারপর আপনার সাবমিট করতে বলবে, আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার দেখবেন আধারের ডিটেলসটা আপনার শো করবে, অর্থাৎ আপনি কত বছরের মধ্যে রয়েছেন, আধারে বর্তমানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাও দেখাবে, এবং আধার কার্ডে আপনার বায়োমেট্রিক আপডেট করতে বলছে কিনা অথবা ডকুমেন্টস আপলোড করতে বলছে কিনা সেটাও দেখাবে। যদি মনে করেন ডকুমেন্টস আপলোড করতেও বলছে না, বায়োমেট্রিক আপডেট করতেও বলছে না, তাহলে জানবেন আপনার আধার কার্ডটা সঠিক রয়েছে বর্তমানে। যদি বায়োমেট্রিক আপডেট করতে বলে তাহলে জানবেন যে এটা আপনার জন্য একদম ফরজ কাজ, এটা করতেই হবে বাধ্যতামূলক, যত সম্ভব তাড়াতাড়ি আপনার পক্ষে। যদি ডকুমেন্টস আপলোড করতে বলে তাহলে আপনি যে কোনো কম্পিউটার দোকানে বা যে কোনো আপনার হচ্ছে অনলাইনে যারা কাজ করে সেখানে গিয়ে করে নেবেন। আমার দোকানেও করতে পারেন। আমার আশপাশে যারা রয়েছেন আপনারা ম্যাক্সিমাম জানেন যে আমার দোকান, এখানে নতুন দোকান করেছি পাশেই, আমার অর্থাৎ পুরনো দোকানের পাশেই, একদম পাশাপাশি আমার নতুন দোকান রয়েছে, এখানে আমার কাছে আসতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি বলি, আমার যে সমস্ত ভাই বোনেরা বা আমার দাদারা বিশেষ করে বিদেশে রয়েছেন, কেরালা, বোম্বাই, গুজরাট ইত্যাদি, কেরালা মানে মানে এক কথায় আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বা আমার এরিয়া থেকে অনেক বাইরে, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ঠিকমতো, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন সকলেই শেয়ার করবেন। নতুন তারা অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার নাম্বারটি অনেকেই জানেন, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের অনুরোধ করব। আপনারাও মোবাইলে আপনার আধার অ্যাপসটি ডাউনলোড করবেন। যে বুঝতে পারবেন না, প্রয়োজনে আমাকে কল করবেন। আধার অ্যাপসটি ডাউনলোড করার পর সেম একই রকমভাবে আপনি আধার নাম্বার ইনপুট করে নিচে দেখবেন লেখা রয়েছে আপনার 4টি সংখ্যার একটা ক্যাপচা, সেটা আপনি ইনপুট করার পর সাবমিট করবেন, দেখবেন সমস্ত ডিটেলস আপনার শো করবে। তো আপনারা অবশ্যই যারা বাইরে রয়েছেন তারা করে নেবেন। এমনও এরকম রয়েছে যাদের বায়োমেট্রিক করতে বলছে, আপনারা ভাবছেন যে বায়োমেট্রিক আপডেট হচ্ছে কদিন পরে করলে হবে, চেষ্টা করবেন নিজস্ব এরিয়াতে। আপনি কেরালা রয়েছেন, কেরালাতে আধার সেন্টার রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছেন, ব্যাঙ্গালোর আধার সেন্টার আছে, প্রয়োজন হলে একদিন কাজ কামাই করবেন, কাজ কামাই করে আপনার এই কাজটা করে নেবেন। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ভাবছেন এটা কদিন পর করব, যদি মনে হয় আপনার পক্ষে আপনি খুব বেশি দূরে রয়েছেন, মানে আধার সেন্টার আপনি পাচ্ছেন না, প্রয়োজন হলে আপনি বাড়ি চলে আসুন, বাড়ি চলে এসে আপনি আধার কার্ড সেন্টারে গিয়ে আপনি বায়োমেট্রিক আপডেট করে নিন। যদি বলে ডকুমেন্টস আপলোড করতে, তাহলে আপনি আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমরা ডকুমেন্টস আপলোড করে দিতে পারবো। তো এটাই আছে আজকের মূল বিষয়। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার আধার কার্ডটি সঠিক থাকে, সেটাই চাইবো, এবং আপনার আগামী জীবনে কোনো সমস্যা না হয় সেই শুভ আকাঙ্ক্ষা রাখি। সকলকে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে আমি শেষ করলাম। তবে অবশ্যই আবার অনুরোধ করব, করজোড়ে আপনারা একটু সচেতন হন এবং আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন।